আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে সালমান আল ফার্সির পরিচয় গল্পের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। একটি গ্রাম যার নাম ছিল জায়ান, পারস্যের ইস্পাহানি অঞ্চলে এক ধনী পরিবারের ঘরে জন্ম নেয় এক ছেলে। ধীরে ধীরে সে বড় হতে লাগে। প্রকৃতির আলোয় হাওয়ায় শান্ত পরিবেশে বড় হয়ে সে হয়ে ওঠে এক সুন্দর ফুটফুটে তরুণ, যেন রাজপুত্রের মতো। তার বাবা ছিলেন গ্রামের সর্দার, একমাত্র ছেলে হওয়ায় তাকে খুব ভালোবাসতেন। এতটাই ভালোবাসতেন যে কোনো বিপদ যেন তার ছেলেকে ছুঁতে না পারে, এই ভয়ে তাকে সবসময় ঘরের ভিতরেই আটকে রাখতেন। কিন্তু ছেলেটার মন তো খাঁচায় বন্দি পাখির মতো। তার ভেতরে সবসময় দোলা দিত মুক্তির আকাঙ্ক্ষা। সে চায় মুক্ত বাতাসে শ্বাস নিতে, দেখতে চায় আকাশের চাঁদ আর প্রকৃতির সৌন্দর্য। দিন যায় মাস যায়, কিন্তু তার সেই সুযোগ আর আসে না। অবশেষে একদিন ওই সুযোগটা আসলো। তার বাবা নিজে খামারে যেতে না পারে ছেলেকে বলল, আজ তুমি খামারে গিয়ে কাজগুলো দেখে এসো। এই কথা শুনে ছেলেটার বুক ভরে গেল আনন্দে। সে ঘর থেকে বের হয়ে গেল, দু চোখ ভরে দেখতে লাগলো পাখির ঝাঁক, ফুলের সৌন্দর্য, সবুজ প্রকৃতি। নিঃশ্বাসে টেনে নিল মুক্ত বাতাস। মনে হলো, আহ, মুক্তির স্বাদই তো আলাদা। সে হাঁটতে লাগলো মনের আনন্দে। চারপাশ ছুঁয়ে দেখছে, পাখির ডাক শুনে আকাশের মেঘ দেখছে। হঠাৎ সে থেমে গেল। কোথা থেকে যেন গুনগুন করে প্রার্থনার শব্দ আসছে। কৌতূহল নিয়ে এগিয়ে গেল। গিয়ে দেখলো একটা গির্জার ভিতরে কিছু মানুষ উপাসনা করছে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমরা কি করছো এখানে? তারা বলল, আমরা আমাদের প্রভুর ইবাদত করছি। এই দৃশ্য দেখে তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগলো। সে এতদিন আগুনের উপাসনা ছাড়া কিছুই জানতো না, কারণ তার বাবা ছিল অগ্নি উপাসক। সে সারাদিন তাদের সাথে কাটিয়ে দিল। খামারের কথা, বাবার কথা সব ভুলে গেল। সন্ধ্যা নামলে সে বাড়ি ফিরল। বাবা জিজ্ঞেস করলেন, খামারে গিয়েছিলে? ছেলেটা সত্যি কথাই বলল, সে গির্জায় ছিল। এই কথা শুনে তার বাবা প্রচণ্ড রেগে গেলেন। তিনি ভাবলেন, ছেলে ধর্ম পরিবর্তন করেছে। রাগে ক্ষোভে ছেলের পায়ে শিকল পরিয়ে আবার ঘরে বন্দি করে রাখলেন। কিন্তু এবার ছেলেটা আর থামেনি। সে গোপনে গির্জার লোকদের কাছে খবর পাঠালো, যদি কোনো কাফেলা শামের দিকে যায়, সে যেন আহ আমাকে নিয়ে যায়। অবশেষে এক রাতে সে সুযোগ আসলো। কাফেলার লোকেরা মুক্ত করে নিয়ে গেল শামের দিকে। শামে গিয়ে সে জানতে চাইল সবচেয়ে জ্ঞানী মানুষ সেখানে কে আছে। তারা বলল, একজন বিশপ আছেন। সে তার কাছে গেল এবং সেবা করতে লাগলো। কিন্তু কিছুদিন পর বুঝতে পারলো লোকটা ভণ্ড। মানুষের দান করত, মানুষকে দান করতে বলতো, কিন্তু সেই দান নিজের জন্যই জমা করত। বিশপ মারা গেলে ছেলেটা সবাইকে সত্যটা জানালো। মানুষ তার গোপন ভান্ডার দেখে ক্ষুব্ধ হয়ে উঠল আর বুঝলো এই লোক আসলে একজন ছিল প্রতারক। এরপর আরেকজন ভালো মানুষের কাছে গেল, সে তারপর আবার অন্যজনের কাছে। এভাবে একের পর এক জায়গা মাওসেল, নসিবিন, আম্বরিয়া ঘুরতে থাকলো সত্যের খোঁজে। প্রতিবারই একজন ভালো মানুষ পেত, কিন্তু তারা বিদ্ধ হয়ে মারা যেত। আর প্রত্যেকেই তাকে আরেকজন সত্যবাদী মানুষের কাছে পাঠাতো। শেষে এক বৃদ্ধ তাকে বললেন, এখন আর সত্যিকারের মানুষ খুব কম। তবে শোনো, শীঘ্রই, খুব শীঘ্রই আরবে একজন নবী আসবেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম প্রচার করবেন। তার কিছু বিশেষ নির্দেশন থাকবে। এই কথা শুনে ছেলেটা সিদ্ধান্ত নিল সে আরবে যাবে। কিছু ব্যবসায়ীর সাথে চুক্তি করে রওনা হলো, কিন্তু তারা তাকে প্রতারণা করে এক ইহুদির কাছে বিক্রি করে দিল। এভাবে সে দাস হয়ে গেল। পরে তাকে নিয়ে যাওয়া হলো মাদিনা শহরে।
মাদিনার পরিবেশ দেখে মনে পড়ল বৃদ্ধের কথা। পাথুরি জমি, খেজুর বাগান, সবই তো মিলেছে। একদিন সে শুনতে পেল মক্কা থেকে একজন নবী এসেছেন। সে গোপনে গিয়ে পরীক্ষা করলো। প্রথমে সাদাকার খেজুর দিল। নবী সাল্লাল্লাহু নিজে খেলেন না, তারপর হাদিয়ে দিল। এবার তিনি খেলেন। শেষে সে নবুয়তের মোহর দেখল তার কাঁধে। সবকিছু মিলিয়ে তার আর কোনো সন্দেহ রইল না। সে কেঁদে ফেলল আনন্দে, তৃপ্তিতে। এতদিন যার খোঁজ, তার সেই খোঁজ সেই খোঁজটা তিনি পেয়ে গেল। এই ছেলেটা ছিলেন সালমান ফার্সি। তিনি পরে দাসত্ব থেকে মুক্ত হন এবং নবীজির পাশে থেকে জীবন কাটান। খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন এর বুদ্ধিটাও তিনি দেন। সারা জীবন তিনি খুব সাধারণভাবে কাটিয়েছেন। দুনিয়ার কোনো বিলাসিতা তাকে টানেনি। মৃত্যুর সব মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, কারণ তার কাছে মাত্র কয়েকটা জিনিস ছিল। তবুও মনে হচ্ছিল হয়তো বেশি হয়ে গেছে। এভাবে সত্যের খোঁজে জীবন উৎসর্গ করা এক মহান মানুষের গল্প হলো সালমান আল ফার্সি।